ওনার মনের মধ্যে তামান্না, আরে আমার জিন্দেগির শেষ মুহূর্তটা আমি মদিনার জমিনে কাটাই, কারণ এই মদিনার মধ্যেই দু জাহানের সরদার আল্লাহর পেয়ারা হাবিব শুয়ে আছে। আমি যদি মদিনার মধ্যে মারা যাই, আমার হাবিব পেয়ারা নবী এই মদিনার মধ্যে শুয়ে আছে, আমিও এই মদিনার মধ্যে থাকতে পারবো, রাসূলের সাথে থাকতে পারবো। ওনার মনের মধ্যে এই তামান্না, কিন্তু মনের মধ্যে আরেকটা তামান্না আছে, জীবনের শেষ মুহূর্ত উনার মনের মধ্যে আসা, হারে আমি যদি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জীবনের শেষ মুহূর্তে তওয়াফ করতে পারতাম কতই না ভালো হইতো। কিন্তু আমি যে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাব, আমি কি ওই বাইতুল্লাহই মারা যাব নাকি পথের মধ্যেই মারা যাব আমি জানি না। আমার তো মনের মধ্যে আকাঙ্ক্ষা মদিনায় মারা যাব। মদিনার প্রেম অন্তরে লালন করে প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক মদিনাওয়ালার প্রেম অন্তরের মধ্যে লালন করা। নবীর মুহাব্বত যদি কোনো বান্দার ভিতরে না থাকে, কোনো বান্দার ভিতরে যদি রাসূলের মুহাব্বত না থাকে, আল্লাহর রাসূলের কথা, আল্লাহ তাআলার কথা, ওই মানুষটা কখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। দৌলতপুর বিলের পার যুবক বৃন্দের উদ্যোগে ৫তম ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ বক্তা, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কুরআন হাদিসের মজমায় বসার, জান্নাতি মজমায় বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মহল্লাবাসী, আমি আপনাদের সন্তান হিসেবে অল্প কিছু সময় আলোচনা করব। আমাদের দাওয়াতি মেহমানগণ, প্রধান বক্তা, বিশেষ বক্তা আলহামদুলিল্লাহ দুজনই চলে আসছেন।
আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া নেওয়ার জন্য অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব। এর ভিতরে আপনারা সকলেই নিজেদের হাজতগুলা সেরে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। সম্মানিত মুসলমান দিনদার ধর্মপ্রাণ ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একখানা অংশ আমি আপনাদের সামনে পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি এই যে দুনিয়াতে আমরা আসছি, এই দুনিয়াতে আমাদের পূর্বে আমাদের দাদারা, উনাদের বাবারা এই দুনিয়াতে বসবাস করেছেন। উনারা এই জমিনে বিচরণ করেছিলেন, চলাফেরা করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন যতদিন হায়াত দিয়েছেন ততদিন দুনিয়াতে ছিল। হায়াত যখন শেষ হয়ে গেছে, তারাও আল্লাহ তাআলার কাছে চলে গেছে। তো তাদের দ্বারা আমরা কি বুঝলাম? তারা যেমন ভাবে দুনিয়া থেকে চলে গেছে, আপনি আমিও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। হাজারো যদি চেষ্টা করি এই দুনিয়াতে চিরকাল থাকার জন্য, আপনি আমি চেষ্টা করতে পারবো, কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবো না। বলেন ঠিক কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে দুনিয়ার জমিনে হায়াত দিয়া পাঠিয়েছি। হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দিয়া বান্দাদেরকে তাদের জীবন সমাপ্তি করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহ তাআলার দরবারে সকলেই হাজির হতে হবে। তো এই সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হইল যেন আমরা যে হায়াতটা পেয়েছি, এই হায়াতের ভিতরে যেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। কারণ পরকালে আপনার আমার সম্বল হইল আল্লাহ তাআলার ইবাদত, নেক আমল। দুনিয়াতে আপনি বিভিন্ন ধরনের মানুষ পাবেন। সকলেরই বিশ্বাস এটা যে এই দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর সম্মুখীন বান্দাকে হতেই হবে। আপনি যত ধর্মের মানুষ, যত রকমের মানুষই থাকুক না কেন, এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাবেন না যারা নাকি মৃত্যুকে অস্বীকার করে। দুনিয়াতে এমনও মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে, এমন মানুষ আছে। কিন্তু এই কথাই সকলেই ঐক্যমত যে মৃত্যু একদিন আসবেই আসবে। এই মৃত্যু থেকে কোনো মানুষ পলায়ন করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। মৃত্যুর পেয়ালা সকলেই পান করতে হবে। কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা যে হায়াতটা দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত, কি করার জন্যে? আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন যে মানুষগুলাকে প্রেরণ করেছি, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত যে হায়াতটা আছে, এই হায়াতটা দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত নামক দৌলত তোমাদেরকে দিয়েছি, এই হায়াতের ভিতরে তোমাদের রব আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। যে হায়াত আমি আল্লাহ তাআলা দিছি, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। ওই রবের ইবাদত থেকে কোনো রেহাই নাই। যতদিন দুনিয়াতে বাঁচবা ততদিন পর্যন্ত তোমরা ওই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেই হবে। দুনিয়ার সব কাজ থেকে অবসর আছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে কোনো অবসর নাই। মুমিন বান্দা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। কারণ মুমিন বান্দার আসল পুঁজি হলো নেক আমল। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই যে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়ার হায়াত একদিন ফুরিয়ে যাবে। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনার আমার সামনে মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ এই মৃত্যুর ফেরেশতা থেকে ফাঁকি দিয়ে পলায়ন করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর একজন ফেরেশতা নির্ধারণ করে রাখছেন, মালাকুল মাউত আজরাইলকে নির্ধারণ করে রাখছেন। যেই বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের আদেশে বান্দা ওই সময় বান্দার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের তৈরি ফেরেশতা মালাকুল মাউত ওই বান্দার হায়াত যখন ফুরিয়ে যাবে, বান্দার সামনে আল্লাহর আদেশে হাজির হয়ে যাবে। বান্দা যখন চাইলেও মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। প্রত্যেকটা মানুষই যখন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত বান্দার জানটাকে কবজ করে নেবে। কিন্তু প্রত্যেকটা মানুষ জানে মৃত্যুবরণ করবে। আপনি আমি কখন মৃত্যুবরণ করব, কোথায় মৃত্যুবরণ করব, কি অবস্থায় আপনার আমার মৃত্যু হবে, এই সংবাদটা পৃথিবীর কেউ জানেন না, জানেন একমাত্র আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কোন দিন মারা যাবে। আমি নিজেও বলতে পারবো না। আমি কি আপনাদের সামনে আর কতক্ষণ বয়ান করতে পারবো? আমি একদিনই বাঁচি নাকি 2 দিন বাঁচি আমি বলতে পারবো না। আমি কি আমার বাড়িতে মারা যাব নাকি অন্য কোথাও মারা যাব, এই খবরটা আমরা কেউ বলতে পারবো না। এমনকি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো পয়গাম্বরকে এই সংবাদ দেন নাই যে কখন কোন অবস্থায় মারা যাবে। এর সংবাদ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। আপনি আমি যদি হাজারো চেষ্টা করি জানার জন্য, জানতে পারবো না। অনেকেই চেষ্টা করেছে মৃত্যুর সংবাদ জানার জন্য। আরে আমার মরণ কখন হবে, কোথায় আমার মৃত্যুবরণ করব, এই খবরটা জানার জন্য অনেক বান্দাই চেষ্টা করেছে। যুগের একজন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যুগের একজন ইমাম, তিনিও জানার জন্য চেষ্টা করেছেন। তিনি তার জীবনের অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে মদিনার মধ্যে সময়টা কাটাইতেছেন। ওনার মনের মধ্যে তামান্না, আরে আমার জিন্দেগীর শেষ মুহূর্তটা আমি মদিনার জমিনে কাটাই। কারণ এই মদিনার মধ্যেই দু জাহানের সরদার আল্লাহর পেয়ারা হাবিব শুয়ে আছে। আমি যদি মদিনার মধ্যে মারা যাই, আমার হাবিব
পেয়ারা নবী এই মদিনার মধ্যে শুয়ে আছে, আমিও এই মদিনার মধ্যে থাকতে পারবো, রাসূলের সাথে থাকতে পারবো। ওনার মনের মধ্যে এই তামান্না, কিন্তু মনের মধ্যে আরেকটা তামান্না আছে। জীবনের শেষ মুহূর্ত ওনার মনের মধ্যে আসা, হারে আমি যদি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জীবনের শেষ মুহূর্তে তোয়াফ করতে পারতাম কতই না ভালো হইতো। কিন্তু আমি যে বাইতুল্লাহ তোয়াফ করার জন্য যাব, আমি কি ওই বাইতুল্লাহই মারা যাব নাকি পথের মধ্যেই মারা যাব আমি জানি না। আমার তো মনের মধ্যে আকাঙ্ক্ষা মদিনায় মারা যাব। মদিনার প্রেম অন্তরে লালন করে প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক মদিনাওয়ালার প্রেম অন্তরের মধ্যে লালন করা। নবীর মুহাব্বত যদি কোনো বান্দার ভিতরে না থাকে, কোনো বান্দার ভিতরে যদি রাসূলের মুহাব্বত না থাকে, আল্লাহর রাসূলের কথা, আল্লাহ তাআলার কথা, ওই মানুষটা কখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জমানার একজন বড় ইমাম, উনার ভিতরে আকাঙ্ক্ষা মদিনার মধ্যে যেন মৃত্যুবরণ করে, কিন্তু মন পড়ে আছে জীবনের শেষ মুহূর্ত যদি বাইতুল্লাহ জিয়ারত করতে পারতাম। এখন যদি আবার বাইতুল্লাহ জিয়ারত করতে গেলে পথের মধ্যে মারা যায়, বাইতুল্লাহর মধ্যে মারা যায়, তাহলে তো আমি মদিনার মধ্যে শুইতে পারবো না, যেই জায়গায় আমার রাসূল শুয়ে আছে। মুসলমান ভাইরানি আমার, এই সংবাদ জানার জন্য তিনি চেষ্টা করতেছে, ভাবতেছে আমি যদি জানতাম যে কতদিন আমি বাঁচবো, তাহলে এর ভিতরে আমি বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারতাম। মুসলমান ভাইরানি আমার, এরকম চিন্তা করতে করতে যখন জামানার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে চলে গেলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মাধ্যমে 5টা আঙ্গুল দেখা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখাইলেন, আর কিছু বললেন না। ঘুম থেকে জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জাগ্রত হলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি স্বপ্নে দেখলাম? আল্লাহর হাবিব দু জাহানের সরদার আমাকে হাতের 5টা আঙ্গুল দেখাইছে। এর দ্বারা তিনি কি বুঝাইছে? আমি কি 5 দিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, নাকি আমার হায়াত 5 মাস বাকি আছে, নাকি আমার হায়াত 5 বছর বাকি আছে, বুঝতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য স্বপ্নের ব্যাখ্যাকারকের কাছে খাদেমকে পাঠিয়ে দিলেন। বললেন, ও খাদেম, স্বপ্নের ব্যাখ্যাকারীকে গিয়া স্বপ্ন বলবা, সে যেন এই স্বপ্নের ব্যাখ্যাটা জানায় দেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম স্বপ্নের ব্যাখ্যাকারীর কাছে গিয়া যখন ব্যাখ্যা জানতে চাইলেন, স্বপ্নের ব্যাখ্যাকারী বলল, এই স্বপ্ন কে দেখেছে তার নাম বলতে হবে, তার নাম যদি না বলো আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না। বলে নাম বলতে হবে, যদি নাম না বলো আমি তো স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না। তো খাদেম আবার চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে, গিয়ে বললে, ইমাম, আপনি যে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বলছেন, উনি তো বলতেছে নাম না বললে এই স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, স্বপ্নের ব্যাখ্যাটা জানা তো জরুরি। যাও খাদেম, আমার নাম বলে দাও, তারপর এই স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। মুসলমান ভাইরা আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা ইমাম মালিক খাদেমকে যখন স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে পাঠাইলেন, এবার গিয়া বললেন, ও স্বপ্ন ব্যাখ্যাকারী আলেম, এই স্বপ্নটা দেখেছে যুগের বড় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি।
তিনিও এই নাম শুনে মনে মনে চিন্তা করলেন, আমি যেটা ভাবছি সেটাই হয়েছে। কারণ এই স্বপ্ন জমানার বড় আলেম ছাড়া আর কেউ দেখতে পারে না। এবার তিনি খাদেমকে স্বপ্নের ব্যাখ্যা জানায়া দিলেন যে শুনো, তুমি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দ্বারা ইশারা করেছেন যে 5টা এমন ইলম আছে, যেই 5টা ইলম সম্পর্কে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন। দুনিয়ার কোনো পয়গাম্বর জানেন না, দুনিয়ার কোনো উলিয়া জানেন না, দুনিয়ার কোনো মানুষ জানেন না। এই 5টা ইলমের অধিকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। মুসলমান ভাইরানি আমার, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জানায়া দিলেন যে 5টা ইলম এমন আছে, যে ইলমগুলা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন। এর মধ্যে একটা হলো কোন মানুষের মৃত্যু কখন হবে, কোথায় হবে, এই ইলমটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই জন্য আল্লাহ রাসূল এই ইশারাই করছে, তুমি যে জানার জন্য চেষ্টা করতেছো তোমার মৃত্যু কখন হবে, সেটা তুমি চেষ্টা করলেও জানতে পারবা না। আপনি আমিও কখন মারা যাব, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আপনার আমার মরণ যখন যেখানেই হবে, সেই সময় বান্দাকে সেই জায়গার মধ্যে উপস্থিত করে দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। আপনি আমি যখনই সময় হয়ে যাবে, আল্লাহর তৈরি ফেরেশতা মালাকুল মাউত আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। যখন যেখানেই সময় হবে, তখন সেইখানে মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারিত সময় রেখে দিয়েছে। এই সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে হুকুম করবে, মালাকুল মাউত ওই বান্দার সামনে হাজির হয়ে যাবে। আপনার আমার মৃত্যু হয়ে যাবে, কোথায় দাফন হবে, কে কাফন করবে, আমরা কেউ বলতে পারি না। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে, কারায় আমার পাশে বসে
শোনাবে কুরআন কোন জমিনে মাটি আমার হবে গুরুস্থান কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান বলেন না আল্লাহু আকবার। আপনি আমি এই দুনিয়াতে যতদিন আছি দুনিয়া থেকে চলে গেলে আপনার আমার অবস্থা কি হবে আমরা কেউ বলতে পারবো না। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুসলমান ভাইরা নিয়ে আমার আপনার আমার সামনে যখন মৃত্যু হাজির হয়ে যাবে মৃত্যু এক সেকেন্ডও দেরি করবে না। আপনার আমার সময় হয়ে গেলে আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত আপনার আমার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। আপনি আমি দুনিয়ার জমিনে যাই কিছু করলাম না কেন সব কিছু শেষ হয়ে যাবে। আপনার আমার নতুন জীবন শুরু হয়ে যাবে। যে জীবনটা শুরু হবে কখনো শেষ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তোমার রবের ইবাদত বন্দেগী করো। মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। কারণ মরে গেলে দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না। একমাত্র যে জিনিসটা কাজে আসবে সেটা হলো আপনার আমার নেক আমল। মুসলমান ভাইরা আমার এই যে দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখতেছি সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে। আপনার আমার জীবনের অর্জন কিন্তু সব কিছু দুনিয়ার জমিনে পড়ে থাকবে। দুনিয়ার জমিনে কষ্ট করে যা কিছু করলাম সম্পদ কামাই করলাম আপনি আমি বাড়ি গাড়ি করলাম মৃত্যুর পরে এই সব কিছু দুনিয়ার জমিনে পড়ে থাকবে। অন্ধকার কবরে আপনার সাথে সম্পদ যাবে না, আপনার বাড়ি গাড়ি আপনার সাথে যাবে না। আপনার সন্তান যারা দুনিয়ার জমিনে আছে যে সন্তানদের জন্য জীবনটা কাটায়া দিলেন মাথার গাম পায়ের মধ্যে ফেলাইলেন যেই সন্তানদের জন্য ওই সন্তানগুলো আপনার সাথে কবরে যাবে না। এমনকি আপনার মা বাবাও আপনার সাথে কবরে যাবে না। পরকালে আপনার এই যা কিছু আছে সন্তান বলেন সম্পদ বলেন বাড়ি গাড়ি বলেন মা বাবা বলেন বন্ধু বান্ধব বলেন কেউ আপনার আমার জন্য উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই দুনিয়ার জমিনে তুমি কষ্ট করে এত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছো আখিরাতে তোমার সন্তানগুলো কাজে আসবে না। দুনিয়ার জমিনে যেই সম্পদগুলা কষ্ট করে অর্জন করেছো এই সম্পদগুলা তোমার কোনো কাজে আসবে না। এমনকি যেই মা বাবা দুনিয়ার জমিনে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে কত আদর করে তোমাকে লালন পালন করেছে ওই কঠিন কিয়ামতের ময়দানে এই মা বাবাও তোমাকে ভুলে যাবে। কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আপন মানুষগুলো আপন মানুষ থেকে দূরে সরে যাবে। দুনিয়ার জমিনে কত বন্ধু আছে বন্ধুর জন্য কত কিছু করতে রাজি আছে। রাত্রের একটা নয় দুইটা নয় তিনটা নয় বন্ধুকে বন্ধু কল করছে বন্ধু আমি এমন জায়গায় বিপদে পড়ে গেছি আমাকে উদ্ধার করো। বন্ধু ছুটে চলে গেছে বন্ধুকে উদ্ধার করার জন্য। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আপন মানুষগুলা আপন মানুষ থেকে পলায়ন করতে থাকবে, মা সন্তান থেকে পলায়ন করতে থাকবে, সন্তান মা থেকে পলায়ন করতে থাকবে, বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করতে থাকবে। সন্তান সেদিন বাবার পরিচয় দিতে চাইবে না, মা সন্তানের পরিচয় দিতে চাইবে না, সন্তান মা বাবার পরিচয় দিতে চাইবে না। সন্তান যখন মার কাছে হাজির হবে, আমলের জন্য যাবে, নেক আমলের অভাব, সন্তান নেক আমলের জন্য মায়ের কাছে দৌড় মারবে, মাকে গিয়া বলবে, আম্মা আমি তোমার সন্তান, আজকে নেকের জন্য আমি আটকে গেছি, আমাকে একটু জাহান্নাম থেকে উদ্ধার করে নেক দিয়া সাহায্য করে দাও। ওই দিন মা জবাব দিবে, সন্তান আমি তো তোমাকে চিনি না, দুনিয়ার জমিনে আমার তো বিবাহই হয় নাই, আমার কোনো সন্তান নাই। এরকম ভাবে সকল আপন মানুষগুলা চলে যাবে। এই দুনিয়ার জমিনে যা কিছু করেছেন সব কিছু আপনাকে ধোঁকা দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জমিন দেখতেছো, এই দুনিয়ার জমিন হলো একমাত্র ধোঁকার জায়গা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার সব কিছু ধোঁকা। মা বাবা সন্তানকে ধোঁকা দেয়, সন্তান মা বাবাকে ধোঁকা দেয়, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়, বন্ধু বন্ধুকে ধোঁকা দেয়, ভাই ভাইকে ধোঁকা দেয়, ভাই বোনকে ধোঁকা দেয়, বোন ভাইকে ধোঁকা দেয়। এই দুনিয়ার জমিনটা হলো ধোঁকার জায়গা, ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই দুনিয়ার জমিনে যদি নেক আমল করতে পারো, পরকালে তোমার নেক আমলগুলাই কাজে আসবে। আর এই নেক আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে